এদেশে কোনো হিন্দু নির্যাতনের শিকার হয় নাই, কোনো বৌদ্ধ খ্রিস্টান নির্যাতনের শিকার হয় নাই, কিন্তু ভারতে গরুর গোশত খাওয়ার জন্য, গরু জবাই করার জন্য আমার মুসলমান ভাইদেরকে জবাই করা হয়েছে। আমার বোন মুস্কান লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দেওয়ার কারণে আমার বোন মুস্কানের হিজাব টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। এই বাংলাদেশের ছোট্ট একটা ভূখণ্ডের এই লাল সবুজের পতাকাকে থাবা দিয়ে তারা ধরতে চায়। বলা হচ্ছে এ বাংলার জমিনে সংখ্যালঘু যারা আছে তারা নির্যাতনের শিকার। আমি বলতে চাই, এ বাংলাদেশে কোনো হিন্দু কি নির্যাতনের শিকার হয়েছে? আপনাদের এই অত্র অঞ্চলে, এলাকার নাম কি জানো? শাহজাহানপুর, নরেন্দ্রপুর। আপনাদের অত্র অঞ্চলে হিন্দু ভাইরা কি নির্যাতনের শিকার হয়েছে? বৌদ্ধ ভাইরা নির্যাতনের শিকার হয়েছে? অন্য কোনো ধর্মের ভাইরা কি নির্যাতনের শিকার হয়েছে? এ বাংলাদেশে যত ধর্ম বর্ণের মানুষ আছে, আমরা আমাদের বাংলার জমিনে তাদেরকে আমরা সর্বাত্মক নিরাপত্তার সঙ্গে বসবাসের ব্যবস্থা করে দিয়েছি। এরপরেও তো আমরা ওপার বাংলা থেকে এই ছোট্ট একটা ভূখণ্ডের লাল সবুজের পতাকার ওপর প্রসাব করে বাংলার জমিনকে তোমরা বারবার ভাসিয়ে দিতে চাচ্ছ। আমরা বলতে চাই, তোমাদের জনসংখ্যা বেশি হতে পারে, তোমাদের পিপুল বেশি হতে পারে, তোমাদের আর্মি, বিডিআর, চিতার, কোবরা বেশি হতে পারে, তোমরা 120 কোটি জনসংখ্যা হতে পারো, কিন্তু তোমাদের চাইতে আমাদের একটা অস্ত্র বেশি বড়। ওই অস্ত্রের নাম কি বলেন তো একটু? ঈমান। ঈমানের অস্ত্র বড় রয়েছে। আমরা বলতে চাই, আমরা শান্তিতে বসবাস করতেছি এই সবুজ বাংলার এই পবিত্র এই ভূখণ্ডকে নিয়ে তোমরা যদি বারবার চক্রান্তর ষড়যন্ত্র করো, বাংলার 18 কোটি জনগণ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমরা যদি তাকওয়া নীতি অবলম্বন করি, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তার জন্য বাঁচার পথ বের করে দেবেন। আল্লাহ পাক বলেন, আমাকে যারা ভয় করবে, ভয় করার নীতি যারা অবলম্বন করবে, আল্লাহ পাক সকল প্রকার রিজিকের টেনশন দূর করে দেবেন। এই পৃথিবীতে মানুষের মৌলিক চাহিদা 5টি। কয়টি? 5টি। 1 নম্বরে খাদ্য, 2 নম্বরে বস্ত্র, 3 নম্বরে বাসস্থান, 4 নম্বরে শিক্ষা, 5 নম্বরে চিকিৎসা। এই 5টি একজন মানুষের মৌলিক চাহিদা। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি যদি আমাকে ভয় করে, 5 প্রকার রিজিকের গ্যারান্টি আমি আল্লাহ নিজে দিয়ে দিব। এই পৃথিবীতে মানুষ ক্ষুধার সময় খেতে চায়, ভয়ের সময় নিরাপত্তা চায়। কেমন ভয়ের সময় নিরাপত্তা চায়, ক্ষুধার সময় কেমনে খেতে চায়? আল্লাহ রাব্বুল আমিন বলেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। আল্লাহ পাক বলেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ। সূরা কুরাইশের ভিতরে আল্লাহ পাক কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন, ফালিয়াবুদু, তোমরা সবাই ইবাদত করো, রব্ব হাযাল বাইত, এই ঘরে রবের ইবাদত করো। ঘর মানে কাবা শরীফের রবের ইবাদত করো। তোমরা যদি কাবা শরীফের ঘরে রবের ইবাদত করো, তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু', তাহলে তিনি ক্ষুধার সময় খেতে দিবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় নিরাপত্তা প্রদান করবে। এই পৃথিবীর মানুষের 5টি মৌলিক চাহিদা, এর ভিতরে প্রধানত 2টি। 1 নম্বরে মানুষ ক্ষুধার সময় খেতে চায়, 2 নম্বরে মানুষ ভয়ের সময় নিরাপত্তা চায়। এই পৃথিবীতে দেখেন, এত গন্ডগোল, এত মারামারি, এত হাইজাকার, এত লুটেরা, এই পৃথিবীতে এত অশান্তি, তার মূলে কারণ হচ্ছে 2টা। 1 নম্বরে পৃথিবীর মানুষ
ভয়ের সময় নিরাপত্তা চাই আর ক্ষুধার সময় খেতে চায়।